আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আমি জুথি আপনাদের সাথে আছি কুষ্টিয়া থেকে। আজকে আমি বড় নকশি কাঁথার আর্ট করে দেখাবো। এই কাঁথাটির সাইজ ছিল 7 ফুট বাই 8 ফুট, পার্ট ছিল 3টা। যেহেতু সুতি পপলিন কাপড়গুলো একটু মোটা হয়ে থাকে, সেই জন্য 3 পার্টের কাঁথাগুলো ভয়েল কাপড় দিয়ে বানানো হয়। অনেক আপুরাই 2 পার্টের কাঁথা পছন্দ করেন না, তারা এইভাবে 3 পার্টের কাঁথাও বানিয়ে নিতে পারবেন। ডার্ক কালার ভয়েল কাপড়গুলোতে পুরাতন সুতি কাপড় ব্যবহার করা হয়, আর হালকা কালার ভয়েল কাপড়ের কাঁথার ভিতরে ফলস কাপড় ব্যবহার করা হয়। যেহেতু হালকা কালার কাপড়গুলো খুবই পাতলা হয়ে থাকে আর ভয়েল কাপড় তো খুবই পাতলা, সেই জন্য কাপড়গুলোর ভিতরে যদি প্রিন্টের কাপড় দেওয়া যায় সেক্ষেত্রে ভিতরের কাপড়টা দেখা যায়, যার কারণে কাঁথার উপরের ডিজাইনগুলো খুব একটা ভালো বোঝা যায় না। এছাড়াও অনেক আপুরা 3 পার্টি নতুন ভয়েল কাপড় দিয়েও বানিয়ে নেয়। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাঁথাগুলো বানিয়ে নিতে পারবেন। অনেক আপুরাই প্রশ্ন করে যে আপু 7 ফিট বাই 8 ফিট কাঁথা বানাতে কাপড় কতটুকু লাগে? 7 ফিট বাই 8 ফিট 2 পার্ট কাঁথা বানাতে 14 গজ কাপড় লাগে, 1 পার্টে 7 গজ করে। আর যদি আপনি 3 পার্ট নতুন কাপড় দিয়ে বানাতে চান সেক্ষেত্রে 21 গজ কাপড় লাগবে। সুতি পপলিন কাপড় যেটা, সেই কাপড় দিয়ে 3 পার্টের কাঁথা বানালে কাঁথাগুলো সেলাই করা যায় না, যেহেতু পপলিন কাপড়গুলো মোটা হয়। 3 পার্টের কাঁথাগুলো ভয়েল কাপড় দিয়ে বানানো হয়। এতে করে কাঁথাগুলো যেমন সফট হয় তেমনি সেলাইয়েও তেমন একটা ঝামেলা হয় না। তো আমি এই কাঁথাটির পাড়ের অংশটিতে 8 ইঞ্চি করে বর্ডার লাইন করে নিয়েছি। 8 ইঞ্চি করে আমি ফুলগুলো অঙ্কন করেছি। এই গোলাপ ফুলগুলো আপনারা ভিডিওতে দেখে সহজে আর্ট করে নিতে পারবেন। আর এই ফুলের মাঝে যে লতাগুলো রয়েছে এই লতাগুলো আমি 11 ইঞ্চি করে নিয়েছি। বাকি ফুলগুলো আপনারা আপনাদের জায়গা অনুযায়ী অঙ্কন করে নিতে পারবেন। যে আপুরা টুকটাক আর্ট করতে পারেন তারা ইনশাল্লাহ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে বাসাতেই তাদের পছন্দের কাঁথাগুলো অঙ্কন করতে পারবে। এছাড়াও কাঁথা বিষয়ে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করবেন, আমি যথাসাধ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই ধরনের ভিডিওগুলো যারা পছন্দ করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। এছাড়াও ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে আমার কাজে আরও অনুপ্রাণিত করে। আসলে যখন দেখি ভিডিওতে এতগুলো ভিউজ হচ্ছে কিন্তু তেমন লাইক কমেন্ট নেই, তখন আসলে কাজের প্রতি অনীহা চলে আসে। আর আপনারা জানেনই দীর্ঘদিন যাবত আমি আমার চ্যানেলে যেহেতু কাজ করতে পারি নাই, সেহেতু আমার চ্যানেলটির রিচটা অনেক কমে গেছে। যার কারণে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন, তাহলে আমি আমার কাজে আরও উৎসাহ পাবো এবং আরও সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসব। তো এই ধরনের আর্টও সেলাই করা নকশি কাঁথা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর যে সমস্ত ভাইয়া এবং আপুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথেই কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এইরকম আরও সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইন দেখতে পাশে থাকবেন।